এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে চোখের কোন অংশ? কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে চোখের যে অংশটি, সেটি হলো কনজাংটিভা। কি বললাম? কনজাংটিভা। এই কনজাংটিভা কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। নাম্বার 2, অক্ষিগোলককে আর্দ্র রাখে চোখের কোন অংশ? কি বললাম? আমাদের যে অক্ষিগোলক, সেই অক্ষিগোলকটাকে আর্দ্র রাখে চোখের যে অংশ, সেটি হলো অক্ষিপল্লব। কি বললাম? সেটা হচ্ছে অক্ষিপল্লব। নাম্বার 3, চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোন অংশ? পুরো যে চোখ, এই চোখটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোন অংশ? এটি রক্ষা করে অক্ষিপল্লব। কি বললাম? অক্ষিপল্লব। নাম্বার 4, চোখের কোন অংশে মেলানিন নামক রঞ্জক থাকার কারণে কালো রঙের হয়? চোখের এই যে করোয়েড নামক অংশ রয়েছে, এই করোয়েড নামক অংশতে মেলানিন থাকার কারণে কালো বা কৃষ্ণ বর্ণের হয়। তাহলে চোখের কোন অংশ? চোখের করোয়েড নামক অংশে। নাম্বার 5, প্রাণীদের কয় ধরনের দৃষ্টি পরিলক্ষিত হয়? প্রাণীদের ক্ষেত্রে 2 ধরনের দৃষ্টি পরিলক্ষিত হয়। কয় ধরনের দৃষ্টি? 2 ধরনের দৃষ্টি। এই 2 ধরনের দৃষ্টি কি কি? একটি হলো একনেত্র দৃষ্টি, অপরটি হলো দ্বিনেত্র দৃষ্টি। নাম্বার 6, মানুষের কোন ধরনের দৃষ্টি পরিলক্ষিত হয়? মানুষের ক্ষেত্রে যে দৃষ্টি পরিলক্ষিত হয়, এটি হলো দ্বিনেত্র দৃষ্টি। তাহলে মানুষের ক্ষেত্রে কোন ধরনের দৃষ্টি পরিলক্ষিত হয়? দ্বিনেত্র দৃষ্টি। নাম্বার 7, দ্বিনেত্র দৃষ্টি সমন্বিত চোখ কোথায় অবস্থিত থাকে? এই দ্বিনেত্র দৃষ্টি সমন্বিত চোখ অবস্থিত মাথার সামনের দিকে। কোন দিকে অবস্থিত? মস্তিষ্কের দেখো সামনের দিকে, যেটা মানুষ বা আমাদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টিটা পরিলক্ষিত হয়। তাহলে দ্বিনেত্র দৃষ্টি কোথায় অবস্থিত? মস্তিষ্কের সামনের দিকে। নাম্বার 8, একই বস্তুর প্রতিবিম্ব পরিলক্ষিত হয় কোন প্রকার দৃষ্টিতে? একই বস্তুর প্রতিবিম্ব পরিলক্ষিত হয় এই দ্বিনেত্র দৃষ্টিতে। কোন দৃষ্টিতে? দ্বিনেত্র দৃষ্টিতে। নাম্বার 9, বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব। কি বললাম? বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় কোন প্রকার দৃষ্টির মাধ্যমে? বস্তুর আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় যে দৃষ্টির মাধ্যমে, সেই দৃষ্টিটি হলো দ্বিনেত্র দৃষ্টি। কোন দৃষ্টির মাধ্যমে? দ্বিনেত্র দৃষ্টি। নাম্বার 10, একনেত্র দৃষ্টি কোথায় অবস্থিত? একনেত্র দৃষ্টি অবস্থিত মাথার 2 পাশে। এই একনেত্র দৃষ্টি পরিলক্ষিত হয় বিভিন্ন ধরনের পশু, যেমন গরু, ছাগল ইত্যাদির ক্ষেত্রে।
তাহলে একনেত্র দৃষ্টি কোথায় অবস্থিত? একনেত্র দৃষ্টিটা অবস্থিত মাথার দুই পাশে। নাম্বার 11, একই সময়ে দুটি আলাদা বস্তুর প্রতিবিম্ব পরিলক্ষিত হয় কোন ধরনের দৃষ্টিতে? একই সময়ে দুটি আলাদা বস্তুর প্রতিবিম্ব পরিলক্ষিত হয় একমাত্র একনেত্র দৃষ্টির ক্ষেত্রে। কোন ধরনের দৃষ্টিতে? একনেত্র দৃষ্টিতে। নাম্বার 12, বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় না। কি বললাম? বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় না কোন ধরনের দৃষ্টির ক্ষেত্রে? কেবলমাত্র একনেত্র দৃষ্টির ক্ষেত্রেই বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় না। নাম্বার 13, একনেত্র দৃষ্টি দেখা যায় কাদের? একনেত্র দৃষ্টি দেখা যায় গরু, ছাগল, ঘোড়া ইত্যাদির ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে দেখা যায়? গরু, ছাগল, ঘোড়া ইত্যাদির ক্ষেত্রে। নাম্বার 14, লেন্সের দুই পাশে যে পেশি থাকে তার নাম কি? লেন্সের দুপাশে যে পেশি থাকে সেই পেশিটির নাম হলো সিলিয়ারি পেশি। কোন পেশি থাকে? সেই পেশিটি হলো সিলিয়ারি পেশি। নাম্বার 15, কি কারণে লেন্সের বক্রতার পরিবর্তন ঘটে? লেন্সের যে বক্রতা, সেই বক্রতার পরিবর্তন ঘটে কোন কারণে? সিলিয়ারি পেশির সংকোচন এবং প্রসারণের ফলে লেন্সের বক্রতার পরিবর্তন ঘটে। কিসের কারণে? সিলিয়ারি পেশির সংকোচন এবং প্রসারণের কারণে। ক্লিয়ার? নাম্বার 16, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে কিসের পরিবর্তনের কারণে? লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে কিসের পরিবর্তনের কারণে? লেন্সের বক্রতার পরিবর্তনের কারণে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন? লেন্সের বক্রতার পরিবর্তনের কারণে। নাম্বার 17, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় কখন? লেন্স যখন পুরু হয়। কখন? লেন্স পুরু হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা হ্রাস পায়। কখন হ্রাস পায়? লেন্স যখন পুরু হয়। নাম্বার 18, ফার ভিশনের ক্ষেত্রে চোখের থেকে অবস্থানকারী বস্তুর দূরত্ব কত? ফার ভিশন বা এই যে দূরের ভিশন যাকে বলা হয়, এই দূরের দৃষ্টির ক্ষেত্রে চোখের থেকে অবস্থানকারী বস্তুর দৈর্ঘ্য কত হবে? বস্তুর দৈর্ঘ্য হবে 35 সেন্টিমিটারের বেশি। কত হবে? 35 সেন্টিমিটারের বেশি। নাম্বার 19, নেয়ার ভিশনের ক্ষেত্রে চোখের থেকে অবস্থানকারী বস্তুর দূরত্ব কত? নেয়ার ভিশনের ক্ষেত্রে চোখের থেকে বস্তুর অবস্থান হবে 35 সেন্টিমিটারের কম।
কত হবে? 35 সেন্টিমিটারের কম হবে। নাম্বার 20, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় কখন? লেন্সের ফোকাস দৈর্ঘ্য তখনই বৃদ্ধি পায় যখন লেন্সটি পাতলা হয়। কি বললাম? লেন্সটি যখন পাতলা হয় তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কখন বৃদ্ধি পায়? লেন্স পাতলা হলে। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।